কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে আমি আজকে নুসাইবা বলছি। তোমরা যারা এক্সপ্রেস ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয় এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করো যে আমরা বাসায় বসে করতে পারবো নাকি ভার্সিটিতে গিয়ে করতে হবে। তোমাদের এগুলোর কিছুই হ্যাসেল নেওয়া লাগবে না, তোমরা বাসায় বসেই খুবই ইজিলি করতে পারবা। চলো আজকে দেখি নেই এক্সপ্রেস ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম হয়ে থাকে এবং আমরা কিভাবে ইজিলি বাসায় বসেই করতে পারি। প্রথম স্টেপে তোমরা এক্সপ্রেস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে অথবা নিচের দেওয়া এই লিঙ্কে ভিজিট করবে। দেন স্টেপ 2তে গিয়ে তোমাদের কাছে একটা অপশান আসবে নিউ অ্যাপ্লিকেশন নামে, সেখানে তোমরা ক্লিক করবে। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে স্টেপ 3তে তোমাদের কাছে কিছু বেসিক কোয়েশ্চেন করে থাকবে, যেমন তোমরা যেই ডিপার্টমেন্টে এক্সাম দিতে চাচ্ছ সেই প্রোগ্রামটা সিলেক্ট করতে বলবে, তোমার নাম দিতে বলবে, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তুমি কোন বছর এইচএসসি পাস করেছো সেটা সম্পর্কে জানতে চাইবে। স্টেপ 3 শেষ হওয়ার পরে তোমাদের কাছে ওরা একটা ডিজিট পাঠাবে, 8 ডিজিটের একটা লগ ইন আইডি পাঠাবে। সেটা দেখতে অনেকটা এরকম হবে। এই 8 ডিজিটের লগ ইন আইডিটা তোমাদের মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে তুমি যতই কাজ করছো সবগুলো এই লগ ইন আইডির মাধ্যমেই তুমি করবে। দেন স্টেপ 5-এ গিয়ে তোমাদের কাছে একটা অপশান আসবে পে স্লিপ নামে, সেটা তুমি মাস্ট ডাউনলোড করবে। অনেকেই কিন্তু এই পে স্লিপটা ডাউনলোড করতে ভুলে যাও। দেন অনেকে জিজ্ঞেস করো যে আমি তো পে স্লিপ ডাউনলোড করিনি, এখন কি করব। সেই ক্ষেত্রে মাস্ট তুমি পে স্লিপ যে অপশানটা থাকবে সেটা গিয়ে ডাউনলোড করবে। ডাউনলোড করতে হবে কারণ তুমি সামনে পরবর্তীতে যত রকম পেমেন্ট করবে, এটা ক্যাশ পেমেন্ট হোক অথবা অনলাইন পেমেন্ট হোক, সব কিছুর জন্য তোমার এই পে স্লিপটা লাগবে। স্টেপ 5-এর কাজ শেষ হলে স্টেপ 6-এ গিয়ে আমি এখানে দিয়েছি এক্সপ্রেস ইউনিভার্সিটি লগ ইন আইডি, যেটার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে গিয়ে ঢুকতে পারবে, তোমার যত রকম ইনফরমেশান আছে সবগুলো আবার দেখতে পারবে। তোমাকে যে 8 ডিজিটের লগ ইন আইডিটা দেওয়া হয়েছিল সেটাই তুমি এখানে আবার দিয়ে তোমার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করবে। স্টেপ 7-এ গিয়ে তোমার কাছে যে মেইন ফর্মটা আসবে সেটাই তুমি ফিল আপ করবে, যেটাকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ, যেটার মাধ্যমে আমি ফর্মটা ফিল আপ করছি সেই পুরো ফর্মটা তোমার কাছে আসবে। অনলাইন ফর্ম ফিল আপটা আসার পরে তুমি তোমার যত ইনফরমেশান আছে, তোমার নাম, আইডি, তোমার পাসিং ইয়ার, তোমার অ্যাড্রেস সবগুলো ফিল আপ করে সেভ করবে। সেভ করে দেন সাবমিট করবে। সেভের পাশেই কিন্তু সাবমিট অপশানটা থাকে। সেভ করার পরে তুমি সাবমিট করবে। সাবমিট করার পরে তোমার ফর্মটা ফিল আপ হয়ে গেল। তুমি যদি নেক্সট আবার দেখতে চাও সেই ক্ষেত্রে প্রিভিউ অপশানে গিয়ে তুমি আরেকবার দেখতে পারবে। পুরো ফর্মটাই তুমি আরেকবার চেক করতে পারবে, তুমি যা যা ইনফরমেশান দিয়েছো সব কিছু দিয়ে। আর সেভ রাখলে তুমি পরবর্তীতেও আবার দেখতে পারবে। এই অপশানটার পরে স্টেপ 9-এ গিয়ে তোমরা ডাউনলোড করবে। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটাকে ডাউনলোড করবে এবং পরবর্তীতে সেটাকে প্রিন্ট করে নেবে। এই অপশানটাতে তুমি যে ডাউনলোড করছো সেটাই তোমার অ্যাডমিট কার্ড। তুমি এক্সাম দেওয়ার সময় তোমার এই অ্যাডমিট কার্ডটা দেখিয়ে এক্সাম দিতে হবে। তোমরা অনেকেই এসব বেসিক কোয়েশ্চেন করে থাকো, সব কিছু নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। হোপফুলি তুমি খুবই ভালোভাবে ইজিলি বাসায় বসেই আজকে কাজটা করতে পারবে, ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমরা নেক্সট এক্সামের জন্য সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমরা যারা বাসায় বসেই এক্সপ্রেস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, হোপফুলি সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। এর বাদেও তোমরা যদি এক্সট্রা কোনো গাইডলাইন্স চেয়ে থাকো অথবা পেইড অ্যাসিস্ট্যান্স চেয়ে থাকো, আজই জয়েন হতে পারো কিউডি অ্যাডমিশন কেয়ার এই কোর্সটিতে, যেখানে তোমরা এনরোল হওয়ার সাথে সাথে ফ্রি অ্যাক্সেস বই পেয়ে যাচ্ছ। এর বাদেও আমরা অফলাইন এবং অনলাইন কোর্স দুটি প্ল্যাটফর্মে রেখেছি। তোমরা বাসায় বসেও পড়তে পারো অথবা এখানে এসেও কোর্সটি করতে পারো। আমাদের প্রত্যেকটা কোর্স হয়ে থাকে 2 ঘন্টা এবং প্রত্যেক কোর্সে লেকচার শিট, কুইজ এবং মডেল টেস্ট সহ আরও অনেক স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়, যেটা তোমাকে অ্যাডমিশন টেস্টে খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হেল্প করবে।